In the air, there's a field red long on, getting under it. নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় আসরে আবারও ফাইনালে লড়বে ভারত বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে 54 রানে হারিয়ে রূপকথা রচনার দ্বারপ্রান্তে বাঘিনীরা। বোলিংয়ে দুর্দান্ত হলেও জয়ের দিনে বাংলাদেশের ব্যাটিং কিছুটা হতাশ করেছে দর্শকদের। In the air, mid-ons there. থাইল্যান্ডের ব্যাংককে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। 4 ওভারে ওপেনিং জুটিতে আসে মাত্র 19 রান। 13 রানে আউট হন শামিমা সুলতানা। আরেক ওপেনার ইসমা তানজিমের ব্যাট থেকে আসে 12 রান। 15 রানে থামেন দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা শারমিন সুলতানা। Band went like a trace. এরপর আসা যাওয়ার মিছিলে যোগ দিতে থাকেন পরবর্তী ব্যাটাররা, কিন্তু একাই এক প্রান্ত আগলে রাখেন ক্যাপ্টেন ফাহিমা খাতুন। তিনি ছাড়া বাকি ব্যাটারদের কেউই 2 অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। মাত্র 32 বলে 40 রান করে অপরাজিত থাকেন ফাহিমা। বাংলাদেশের ইনিংস থামে 110 রানে। Good shot. Bisected the gap between mid. মাত্র 111 রানের জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ভালো করতে দেননি বাংলাদেশের বোলাররা। পাক ওপেনার ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারে আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন দলনেতা ফাহিম খাতুন। এরপর আর মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। সময়ের পরিক্রমায় পড়তে থাকে একের পর এক উইকেট। মাঝখানে ইউসরা আমি ও হাফসা খালিদ প্রতিরোধের চেষ্টা চালালেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের। সবকটি উইকেট হারিয়ে মাত্র 56 রানে থামে পাকিস্তানের ইনিংস। On, getting under it, and she. 40 রান ও 2 উইকেট নিয়ে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ফাহিমা খাতুন। একদিন পরেই শিরোপার পথে টপকাতে হবে ভারতের বাধা। জয়ের ধারাতেই সে মিশন শেষ করতে চান বলে জানালেন ম্যাচ শেষে। আমি আশা করব ফাইনালটা আমরা অনেক ভালো খেলে আমাদের দেশের জন্য আমরা যে উদ্দেশ্য নিয়ে আসলে এখানে এসেছি সেটা কমপ্লিট করতে পারব। এই টুর্নামেন্টের এই জয়ের ধারাটা বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাইম হামিদ, ডিবিসি নিউজ।